ঢাকা শহর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কমান্ডো পেট্রোলিং শুরু হবে আজ সন্ধ্যা থেকে। এই পেট্রোলিংয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে অংশ নিবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো ঢাকা শহর সহ যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব এলাকায় পেট্রোলিং বাড়ানো হবে। এই পেট্রোলিং আজ সন্ধ্যা থেকে শুরু হবে এবং সারা দেশে পর্যায়ক্রমে এটি বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, কম্বাইন্ড পেট্রোলিংয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী এবং অন্যান্য বাহিনী একসঙ্গে কাজ করবে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে। এছাড়াও ইন্টেলিজেন্স গ্যাদারিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার যানজট সমস্যার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ঢাকা শহরে যানজটের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে পুলিশের জন্য 100 মোটরসাইকেল কেনা হবে এবং পরবর্তীতে অন্যান্য বাহিনীর জন্য আরও মোটরসাইকেল সরবরাহ করা হবে। সরকারের উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। আজকের সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা আশা করছি খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখা যাবে। কক্সবাজার ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কক্সবাজারে আমাদের এসপি ও সিকিউরিটি এজেন্সি আছে, তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে, তারা প্রতিবেদন দিলে আপনারা জানতে পারবেন।